নমস্কার, আসসালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জিটি আর্টস অ্যান্ড সায়েন্সের কাট অফ নিয়ে ডিসকাস করেছিলাম। তো আপনারা সবাই জানেন আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি, আর 3rd ফেব্রুয়ারি থেকে আপনাদের ওএমআর চ্যালেঞ্জ করা স্টার্ট হয়েছে। তো ওএমআর যেটা আনসার কি দিয়েছে, কালকে আমি আনসার কিটা ভালো করে দেখেছিলাম। আমি মোটামুটি 2 থেকে 3টা কোয়েশন যেটা আমি পেয়েছি, যেটা একটু রং ছিল পেডাগজির। তো আমি আপনাদেরকে বলবো একটা কোয়েশন যেটা পেডাগজিতে আছে সেটা আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। আপনাদের যদি ভ্যালুয়েবল এই কোয়েশনের যদি আপনারা প্রুফ চান তাহলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। আপনারা কমেন্টে মেসেজ করতে পারেন, আপনারা কমেন্টে। তো এইটাই ছিল জিকে 35 কোয়েশন যেটা জিটিতে এসেছিল। আমার একটাও মনে হয়নি যেটা রং এসেছে। এরপরে আপনাদের প্যাসেজে একটা রং দিয়েছে, কিন্তু এইটাতে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ আপনাদের কাছে কোনো প্রুফ নেই, বা আমার কাছেও কোনো প্রুফ নেই যে এইটা চ্যালেঞ্জ করব। তো আমার একটাই কোয়েশন একটা আছে যেটার প্রুফ আমি দিতে পারবো বুক থেকে পেডাগজির। আপনারা যদি আমাকে কমেন্ট করে দেন আপনাদেরকে আমি পাঠিয়ে দেব, বা আমি নিজে করে দেব। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোন কোনটা মনে হচ্ছে যে রং আনসার। আমার মনে হচ্ছে 3টা রং আনসার পেডাগজিতে। এর মধ্যে 2টাতে কিন্তু কোনো আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ আপনাদের কাছে এইরকম ভ্যালুয়েবল অথেন্টিক সোর্স নেই যার উপর ভিত্তি করে আপনারা ওইটাকে চ্যালেঞ্জ করবেন। ঠিক আছে? তো পিজিটি সম্পর্কে, পিজিটির যেটা আনসার কি দিয়েছে ওটা এখনও আমি ভালো করে দেখিনি, টাইমটাও পাইনি। আমি কালকে রাত্রে আমি ভালো করে দেখব যে পিজিটিতে কী কোনো প্রবলেম হয়েছে কি না, ওইটা নিয়ে আমি আপনাদের সামনে ব্রিফলি ডিসকাস করব। তো কমেন্টে জানাবেন আফটার ওএমআর রিলিজ আপনাদের মার্ক কত হয়েছে। আমিও বিভিন্ন স্টুডেন্টের সাথে কালকে রাত্রে একটা পল করেছিলাম। এই পলে একটু মার্কটা কমেছে, কিন্তু বাড়েনি কিন্তু। তো আমি শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি, আফটার ওএমআর রিলিজ আর্টসের কাট অফ আমি শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি, অন্য কিছু ডিসকাস করছি না। আফটার ওএমআর রিলিজ জিটিতে, আর্টস জিটি মনে রাখবেন, আর্টস জিটিতে আপনাদের কাট অফ কিন্তু ইউআরএ থাকবে আফটার ওএমআর রিলিজ, মনে রাখবেন 78 to 83। আগে দিয়েছিলাম 80 to 85, এখন 2 মার্ক কমবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু মার্ক কমেছে। খুব কম স্টুডেন্ট এইরকম আমি পেয়েছি, 1জন বা 2জন বা 3জন এইরকম হবে যাদের মার্ক 1-2 মার্ক করে বেড়েছে। তো আর্টসের যারা আছেন 78-এর কম কোনো অবস্থাতেই যাবে না, এটা মনে রেখে দেবেন, কারণ 80-র উপরে বহুত স্টুডেন্টই পেয়েছেন। তো ইউআরএ কাট অফ থাকবে 78 থেকে 83 আর্টসে জিটি। ওবিসি যারা থাকবেন, ওবিসি और এমওবিসি, ওদের কাট অফ কিন্তু থাকবে 73 থেকে 78। এটা হচ্ছে আর্টস জিটি 73 থেকে 78। যারা ওবিসি और এমওবিসি থাকবেন ওদের জন্য থাকবে এটা। এখন হচ্ছে এসসি, এসসি যারা, ওদের কাট অফ কিন্তু থাকবে 68 to 73। 68 থেকে 73-র ভিতরে যারা পাবেন তারা কিন্তু আর্টস এসসিতে কোয়ালিফাইড করে যাবেন। জিটি মনে রাখবেন এটা গ্র্যাজুয়েট টিচার। নেক্সট আমি দিয়ে দিচ্ছি এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু 63 থেকে 68 থাকবে। এসটি প্লেন যারা জিটিতে 63 থেকে 68 পাবেন তারা কিন্তু কোয়ালিফাইড করে যাবেন। আর আমি বলছি এসটি হিলস, এসটি হিলস, এসটি হিলসে কিন্তু আপনাদের 57 to 62 কাট অফ থাকবে। আর্টস জিটিতে মনে রাখবেন
বারবার আমি বলে দিচ্ছি, এইটা যেটা আপনাদেরকে বলছি এইটা হচ্ছে আর্টস জিটি। আর লাস্ট যেটা বলবো এইটা হচ্ছে গিয়ে পিডাব্লিউডি যেটা এইটাতে কাট অফ কিন্তু একদমই মোটামুটি কম থাকবে, 50 to 55 ভিতরে যারা পাবেন তারা কিন্তু 140 মধ্যে পিডাব্লিউডিতে আর্টস জিটিতে কোয়ালিফাইড করবেন। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি কিন্তু আজকের ভিডিওতে সায়েন্সেরও কাট অফ দিব, ম্যাথসেরও কাট অফ দেব। নেক্সট আমরা চলে আসি সায়েন্সে। সায়েন্স যারা জিটি সায়েন্স মনে রাখবেন, এটা হচ্ছে জিটি সায়েন্স গ্র্যাজুয়েট টিচার পোস্ট যারা ইউআর আছেন, সরি সায়েন্স জিটি ইউআর যারা সায়েন্স জিটিতে ওদের কিন্তু কাট অফ থাকবে 65 to 70। যাদের সাথে আমার কথা হয়েছে আর আমরা রাত্রে যেটা পুল করেছি এইটা থেকে এইটাই পেয়েছি যে সায়েন্সে জিটির কাট অফ থাকতে পারে 65 to 70। ওবিসি সায়েন্সে যারা ওবিসি আর এমওবিসি থাকবেন ওদের কাট অফ কিন্তু থাকতে পারে 60 to 65। ওইটা হচ্ছে সায়েন্সের ওবিসি আর এমওবিসি। সায়েন্সের এসসির কাট অফ কিন্তু থাকতে পারে 55 to 60। যারা 55 থেকে 60-র ভিতরে পাবেন ওরা কিন্তু সায়েন্স জিটিতে কোয়ালিফাইড করবেন। নেক্সট আমরা চলে আসছি এসটি প্লেন। ওদের কাট অফ কিন্তু থাকবে 50 to 55। তো এইরকমভাবে 5 কমিয়ে নেবেন। এসটি হিলসে আপনাদেরকে থাকবে 45 to 50 আর পিডাব্লিউডিতে থাকবে 40 to 45। তো আমরা নেক্সটে চলে আসছি কি ম্যাথস। বহু স্টুডেন্ট বলেছেন ম্যাথসের কাট অফ কত থাকতে পারে, তো ম্যাথসের কাট অফ নিয়ে আসছি। ম্যাথসে যারা জিটি আপনারা মনে রাখবেন ম্যাথসের কাট অফ কিন্তু থাকবে 45 to 50 জেনারেল। আপনারা বিশ্বাস করতে পারবেন না কিন্তু ওইটাই কাট অফ আপনাদের ইউআরে থাকবে। ম্যাথস ইউআরে কিন্তু 45 to 50 কাট অফ থাকবে আনরিজার্ভ ক্যাটাগরি। ওবিসি যারা ওবিসি और एमओबीसी ওদের কিন্তু থাকবে 40 to 45 থাকবে ওবিসি और एमओबीसी। एससी থাকবে 37 to 40। যারা ম্যাথসে 37 to 40-র ভিতরে যারা পাবেন ওরা কিন্তু এসসিতে কোয়ালিফাইড হয়ে যাবেন ম্যাথসে। এসটি প্লেন কিন্তু থাকবে 33 to 37। ওইটা হচ্ছে এসটি প্লেন। আর এসটি হিলস ওদের কিন্তু কাট অফ থাকবে 30 to 33 ম্যাথসে। এসটি হিলসের 30 to 33। আর ম্যাথসে পিডাব্লিউডি যে পোস্ট থাকবে ওদের কিন্তু কাট অফ থাকবে 25 to 30। এত কম পরিমাণ যাবে কারণ ক্যান্ডিডেট কম, পোস্ট খুবই বেশি। তো এইটা ম্যাথসের কাট অফ ছিল। আমার তরফ থেকে আপনাদেরকে অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি ওইটাই ছিল। আর সংস্কৃতের কাট অফ এখন আর দিচ্ছি না, যদি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি একটি ছোট্ট বানিয়ে আপনাদেরকে সংস্কৃতের কাট অফ দিয়ে দেব। আর পিজিটির কাট অফ আগে যারা দেখোনি আমার প্লে লিস্টে আসছে দেখে নিও। আর যে যে সাবজেক্ট আমি তৈরি করিনি কাট অফ পিজিটিতে, যদি লাগে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে তৈরি করে দেব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলে এডুকেশন রিলেটেড সব ভিডিও আপলোড করা হয়। আপনারা এডুকেশন রিলেটেড সব ভিডিও পাবেন। আর কালকে রাত্রে আপনারা পিজিটি সম্পর্কে
ডিটেইল ডিসকাস করব ওএমআর শিট আনসারকে নিয়ে। তো আপনারা কালকের ভিডিওটা দেখবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। আর রেজাল্টের কথা বলি, আপনাদের রেজাল্ট কিন্তু মার্চের ফার্স্ট উইকে রেজাল্টটা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ।